নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ কোনো ফাঁকিবাজি রান্না নয়, আজকে আমি নিয়ে চলে এসেছি ফাঁকিবাজি উপায়ে কিভাবে খাওয়া যায়। তোমরা সবাই ভাবছো তাই তো, খাওয়া তাও বা ফাঁকিবাজি উপায়ে, তা কেমন করে হয়? সো আর বেশি দেরি না করে দিল থাম কে बैठिए, अभी सो शुरू होने वाला है। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো আমি কি বলতে চাইছি? আই থিঙ্ক তোমরা অনেকেই গেস করে ফেলেছো অলরেডি। আর যারা এখনো পর্যন্ত গেস করতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা আমি চলে গেছিলাম বিয়ে বাড়ি খেতে, তাও বিনা নিমন্ত্রণে। আচ্ছা, জায়গাটা হলো মিথিলা লজ, যেটার প্রপার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আসলে অনেক দিন ধরেই আমি আর আমার বন্ধু প্ল্যান করছিলাম বিনা নিমন্ত্রণে খেতে যাব। ফাইনালি নিজেদের মান সম্মানকে দূরে সরিয়ে আমরা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে খেতে। প্রথমে তোমাদের নিচের জায়গাটা একটু দেখিয়ে দিই। নিচেতে অনেকটা প্লেস আছে আর আন্ডারগ্রাউন্ডটা অনেকটাই বড়। তোমরা যদি কেউ তোমাদের স্পেশাল ডেতে এই লজটা বুকিং করতে চাও করতে পারো। এরপর আমরা সরাসরি চলে যাই ফার্স্ট ফ্লোরতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টলেতে ফুচকা, কফি, পকোড়া আর আইসক্রিম আছে। আমি তো ফুচকা লাভার, তাই ফুচকা দেখে আমি প্রথমেই লাইন দিয়ে দিয়েছি। যাই হোক, ফুচকাটা অতটা আমার ভালো লাগেনি, আর আমার ভালো লাগেনি তাই আমার বন্ধু আর খেলো না। এরপর আমরা কফি খেতে যাই। কফিতে এক চুমুক দেওয়ার কি যে শান্তি, তা যারা খায় তারাই বোঝে। যাই হোক, কফিটা দুর্দান্ত খেতে ছিল। আমরা অনেকক্ষণ ধরেই ফোন নিয়ে ঢং করছিলাম, তাই কফি স্টলে থাকা কাকুটা বলেন যে ওনার একটা ভিডিও করে দিতে। আমার নাম নয়নচন্দ্র মল্লিক, থানার পাঁচ বাসের দোকান। আপনারা সবাই যাবেন কোনো ধরনের কফি খাওয়ার জন্য, অনুরোধ রইল। সোমা কেবিনে তোমরা অবশ্যই যেও, কাকু সত্যি খুব ভালো কফি বানায়। তোমরা চাইলে কাকুকে অর্ডারও দিতে পারো তোমাদের স্পেশাল ডেতে। যাই হোক, এরপর আমরা সরাসরি গেলাম পকোড়া খেতে। এখানে ভাইরা বললো তাদেরকে যেন আমরা ভিডিওতে রাখি, তাই আর কি রেখে দিলাম। আমরা ভেবেছিলাম অনেক আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, বাট কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন তো তৈরি হয়নি। বাট পুরো ব্যাপারটা আমাদের কমফোর্টেবল জোনের মধ্যেই ছিল। আর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের। ব্যাপারটা আমরা যেটা ভেবেছিলাম যে অচেনা কেউ বিয়েবাড়িতে গেলে নর্মালি যে প্রশ্নটার মুখোমুখি আমাদের হতে হবে সেটা হচ্ছে তোমরা বরপক্ষ না কনে পক্ষ, কারণ কেউ তো আমাদের চেনে না। এবার কেউ যদি আমাদের প্রশ্নটা করে বসে বা কেউ যদি আমাদের অপমান করে বসে তখন আমরা কি করব? তো যাই হোক, আমাদের এই ধরনের কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হয়নি। আমরা এত ফোন নিয়ে ফটো শটো তুলছিলাম আর এত ভিডিও টিডিও করছিলাম, মানুষজন হয়তো ভেবেই নিয়েছিল যে আমরা ব্লগার। যাই হোক, এখানে আমি অনেকক্ষণ থেকেই অনেক সুন্দর সুন্দর মেয়েকে নোটিস করছিলাম। বেশ সুন্দর লাগছে সবাইকে দেখতে, অনেক গর্জিয়াস লুক আছে প্রত্যেকটা মেয়েরই। এখানে আইসক্রিমটা দেখে খেতে অনেক লোভ যাচ্ছিল ঠিকই, বাট দুজনেরই ঠান্ডা লেগে যায় অল্পতে, তাই আমাদের আইসক্রিম খাওয়া হলো না। মানুষজন খাচ্ছে, আমরা এটা দেখেই স্যাটিসফাই হয়ে গেলাম। আচ্ছা, আপনাদের একবার বড়বউকে দেখিয়ে দিই, মানে যাদের উদ্দেশ্যে আমাদের এখানে এত খাওয়া দাওয়া, এত অ্যারেঞ্জমেন্ট, এত ভিডিও ফটো তোলা, তাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে বরের বন্ধুরা মস্ত বড় একটা গিফট নিয়ে চলে এসেছে। প্রথমের দিকে ভিড়টা কম ছিল, বাট তারপর ভিড়টা অনেকটাই বেড়ে গেছিল। আমরা তো প্রায় চিপাই হয়ে যাচ্ছিলাম। চলুন এবার আসল কাজটা করা যাক। আর্মিন এবার খেতে যাব আমরা। এদিকে খাবার অনেক সাজানো হয়ে আছে, আমরা যথারীতি খেতে বসে গেছি। অপেক্ষা করে আছি আমরা কখন আমাদের খাবার খেতে দেবে। এদিকে মেনু কার্ডও দিয়ে দিয়েছে আর খিদেতে আমার পেট চুঁচুই করছে। যাক, ফাইনালি থালা এসে গেছে। আমার বন্ধু খুব সুন্দর করে থালা একটা বার করলো। এরপর এসে গেল লেবু, স্যালাড, সস। আমি তো দিতে না দিতেই খেতে শুরু করে দিয়েছি। এদিকে ভেজিটেবল চপ দিয়ে দিয়েছে, সেরা খেতে, জাস্ট স্যালাডের এই সসটা দিয়ে মেখে খেতে আরও ভালো লাগছে। এরপর মেন কোর্সে আছে ফ্রাইড রাইস উইথ চিকেন কষা। ওয়াও, আমি তো পুরো প্লেট চেটে খেয়ে ফেলেছি। এরপর ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিংড়ি আলু পোস্ত। হা হা হা, এই ডাল, আলু পোস্ত আর ভাত আলাদাই একটা কম্বিনেশন। বাঙালির কাছে একটা সেরা খাবার, আলাদাই সোয়াগ আছে এই খাবারটার মধ্যে। এই খাবারটা দেখে আমার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল। স্কুলতেও এরকম ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খাওয়া হতো, তখন সবাই মিলে একসাথে বসে খেতাম, আলাদাই মজা হতো। এরপর ছিল অনেকেরই প্রিয় মাটন কষা। এদিকে মাটনের বদলে মাছও ছিল, তো আমি মাছটা নিয়েছিলাম। আমি মাটন খাই না, আমার বন্ধুও মাটন খায় না। যাই হোক, তা বলে কি তোমরা মাটনের রিভিউটা পাবে না? তোমাদের জন্য মাটনের রিভিউটা আমি রেখেছি। আমাদের পাশে বসে থাকা যে ভাইরা খাচ্ছিল তাদের থেকে তোমরা মাটনের রিভিউটা জেনে নাও। বল এবারে মাটনটা কেমন লাগলো? ভালো হয়েছে, টেস্টি ফুল। তুই কিছু বল, মাটনটা কেমন লাগলো? ভালো ভালো, ফেমাস না হলে সে কিছু বলবে না।
এদিকে আমি তো ওয়েট করে আছি কখন চাটনি আর পাঁপড় আসবে, বাট আবার সেই মাটন এসে গেছে। যাই হোক, ফাইনালি চাটনি আর পাঁপড় এসে গেছে। তোমরা কে খেয়ে আমার মতো করে পায়েস খাও কমেন্ট করে জানাও। যদিও ওইভাবে অনেকে দই খাই, ইভেন আমিও এইভাবে পাঁপড় দিয়ে দইটাকে তুলে ওয়াও লাগে খেতে, বাট এখানে তো দই ছিল না, তাই আমি পায়েস দিয়ে দইটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এদিকে মিষ্টিও দিয়ে দিয়েছে। মজার ব্যাপারটা হলো শেষে হজমলার বদলে পান দিয়েছে। এদিকে মেনু কার্ডে দিয়েছে হজমলা আর পাতে দিয়েছে পান। আর আমি কোনোদিনও সেরকম পান খাইনি, মানে পান খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার ছিল না। যাই হোক, আমি দেখলাম আমার ফ্রেন্ড পান খাচ্ছে, বেশ সুন্দর চিবাচ্ছে, তো ভাবলাম আমিও পানটা টেস্ট করে দেখি। এদিকে পান খেতে যে আমার পুরো মুখ সিদ্ধ হয়ে গেছে। আমরা তো প্রচুর ক্যামেরা নিয়ে ঢংসং করছিলাম, তো আমাদের ক্যাটারার কাকু এসে বললেন যে ওনার একটা ভিডিও করে দিতে। হ্যাঁ, আপনাদের ক্যাটারিংটা কোথায় একটু বলুন, আর ক্যাটারিং এর নামটা বলবেন। আমাদের কফি হাউস ক্যাটারার, আমাদের ভাষাপাড়ের কাছে যোগাযোগ করতে হবে কফি হাউসে, এবং এই নাম্বারে যোগাযোগ করলে সমস্ত জিনিস পাওয়া যাবে। যদি বলেন পিঠা বলেন পিঠা, যদি বলেন ফুল কন্টাক্ট, যদি প্লেট বলেন প্লেট। যে অন্নপ্রাশন থেকে বিয়েবাড়ি থেকে সাদা থেকে তাদের পাওয়া যায়। ছোটো বড় ছোটো বলে ফুল কন্টাক্ট বলে ফুল কন্টাক্ট, এবং হোম ডেলিভারি বলে হোম ডেলিভারি সবই আমাদের পাওয়া যায়। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। আচ্ছা, ঠিক আছে। রান্না সব সুন্দর হচ্ছে, অসাধারণ খেতে হয়েছে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে কফি হাউস ক্যাটারারকে বুকিং করতে পারো, এখানে নাম্বারটা দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিও। খাওয়া শেষে ভাবলাম একটু ফান করা যাক, তাই আমরা চলে গেলাম ব্রাইডের কিউট একটা ননদের কাছে। বিয়েবাড়ি আপনার কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর লাগছে। আর সঞ্চিতার এই চ্যানেলটাকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। যাই হোক, তোমরা তো ব্রাইডের কিউট ননদের কাছ থেকে শুনেই নিলে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগতে। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দাবিয়ে রাখো সবার আগে আমার ভিডিও দেখার জন্য। তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, আর তোমাদেরও যদি এমন অভিজ্ঞতা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।